এরকম ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজকে কিন্তু গোটা পশ্চিমবাংলা সমস্ত জেলাগুলোকে একত্রিত করার একটা প্রয়াস করে আমরা রেজিস্ট্রেশনটা নিতে পেরেছি। এইটা আমার খুব গর্বের। সেই জায়গায় দাঁড়িয়ে বাঁকুড়া জেলা কয়েকটা থানা আমাদের সাথে যুক্ত আছে আমরা দেখতে পেয়েছি, কিন্তু আরও বাঁকুড়াতে অনেকগুলো থানা নেই। সেই থানাগুলোকে আমাদের দরকারও পড়ছে। সেই থানাগুলো প্রত্যেকটা থানা যাতে করে আমাদের এই অ্যাসোসিয়েশনের আওতায় আসতে পারে। কারণ আমরা যেটা চেয়েছি, হুগলি জেলা যেটা চাইছে, সেটা গোটা পশ্চিমবাংলার সমস্ত জেলাগুলি যেন চায়। সেই আবেদন নিয়ে আমরা প্রত্যেকটা জেলাকে আসছি, প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানাকে আস্তে আস্তে করে আমরা কভার নিতে চাইছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সংগঠনটা কেন শুরু করেছি, কেন করব, আগামী দিন আমাদের লক্ষ্যমাত্রা কী, আমাদের উদ্দেশ্য কী, আমি তার জন্য দু একটা কথা বলেছি। আমরা প্রথম যখন সংগঠনটা শুরু করেছি তখন আমাদের মনে হয়েছিল যে আমরা মাঠে ঘাটে কাজ করতে গিয়ে এক আমিনের সঙ্গে আর এক আমিনের বড্ড তর্কাতর্কি, এক ফুট দু ফুট নিয়ে ঝামেলা। তাহলে এই ঝামেলাগুলো যদি আমরা সংগঠন শুরু করতে পারি, তাহলে কিন্তু একটা আমিনের সঙ্গে আর একটা আমিনের সম্পর্ক যদি আমরা সংগঠন করতে পারি, তাহলে মিষ্টি মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, মৈত্রীর সম্পর্ক যদি গঠন করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই এক ফুট দু ফুট নিয়ে ঝামেলাটা বন্ধ হয়ে যাবে। এই জন্যে আমরা সংগঠনটা প্রথম শুরু করেছি। তারপর শুরু করেছি সেই সংগঠনটাকে আমরা একত্রিত করে এক জায়গায় মিলেমিশে থাকবো। তার জন্য আমরা প্রত্যেকটা থানার মাসে একটা করে মিটিং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটা থানায় যদি আমরা মাসে একদিন করে নির্ধারিত দিন ঠিক করি, সেই নির্ধারিত দিনে যদি আমরা মিটিংটা করি, তাহলে সারা মাসব্যাপী আমাদের কাজকর্মের মধ্যে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হচ্ছে বা সুবিধে হচ্ছে, আমরা সমগ্র আমিনরা এক জায়গায় বসে আলোচনা করার সুযোগ সুবিধা পাবো এবং মিটিংয়ের মধ্য দিয়ে আলোচনা করতে পারবো। তাহলে আগামী দিন আমাদের সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে আমরা কিন্তু কাজগুলো করে বেরিয়ে চলে আসতে পারবো। তাতে করে আমাদের মনের মধ্যে যে অশান্তি, মনের মধ্যে যে কষ্ট, মনের মধ্যে যে ব্যথা বেদনা, সমস্ত লাঘব হয়ে যাবে। এই জন্যই আমরা শুরু করেছি। এইভাবে শুরু করতে করতে প্রত্যেকটা থানা কিন্তু আজকে একত্রিত হয়ে আমরা এক জায়গায় বসতে পারছি, অনুষ্ঠান করতে পারছি, আলোচনা করতে পারছি, সম্মেলন করতে পারছি, আমাদের সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে পারছি। এইরকম করতে করতে আমরা যখন দেখলাম গোটা জেলাটা আমাদের হুগলি জেলার সঙ্গে সঙ্গে সমস্ত পাশাপাশি জেলাগুলো এইভাবে তৈরি করতে করতে আমাদের সঙ্গে সাথ দিতে লাগলো। সেই সাথ দিতে 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 আস্তে আস্তে করে গোটা পশ্চিমবাংলার সমস্ত জেলাগুলোকে, তো আমরা এই বাঁকুড়ার সঙ্গে আমরা পুরুলিয়াতে অনেকবার গিয়েছি। পুরুলিয়াতে এই সংগঠন এইভাবে আমরা আস্তে আস্তে করে তৈরি করতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাইছি আপনাদেরকে যে এই সংগঠনে এসে আপনারা সকলে থেকে আমাদের এই রেজিস্ট্রেশন নম্বরের মধ্য দিয়ে গোটা পশ্চিমবাংলার যাবতীয় কাজকর্ম, যাবতীয় যা কিছু আমাদের একদম আপ অ্যান্ড ডাউন সমস্ত জিনিস আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে আপনারা সকলে থাকবেন, সকলে কাজ করবেন, এইরকম আশা রাখছি। আমরা সংগঠনটাকে আরও করতে চাইছি, যে মনে করছি যে আমরা তখন কিছু কিছু সময়ে আমরা দেখেছি যে আমাদের আমিনদের মধ্যে যদি কোনো সময় কোনো কালে কারো অ্যাক্সিডেন্টে কিছু ঘটে গেল, তাহলে সেই আমিনরা একাই তার পরিবারবর্গকে নিয়ে ছুটি করতে আরম্ভ করতো। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি আজকে সংগঠনটা সংঘবদ্ধভাবে করতে পারি, তাহলে আগামী দিন কিন্তু একে অপরের প্রতি আমরা ঝাঁপিয়ে পড়ে তাকে বড় হসপিটাল অথবা বড় নার্সিংহোমে ভর্তি করিয়ে দিয়ে তাকে সেবা শুশ্রূষা করে তুলে নিয়ে আসা তার পরিবারবর্গকে একটা সুরক্ষা দিতে পারবো। এই আমিনদের সংগঠন করতে গিয়ে এইরকম নানা রকম চিন্তাভাবনার মধ্য দিয়ে আমরা কিন্তু আগাতে শুরু করেছি। আমরা বিভিন্ন জায়গায় এই একই কথা বলছি, এইভাবেই বলছি যে আমরা একে অপরের বন্ধু, একে অপরের আমাদের আত্মীয়, একে অপর একটা পরিবারের সঙ্গে আমাদের মিলকরণ, আমাদের যে ভালোবাসা, আমাদের যে মৈত্রী যেন থাকে আত্মীয়তার মধ্যে। এরকম সমস্ত আমিনরা একটা যেন ফুলের কথা মালার মধ্যে থাকি। আমরা যেন একটা ফুল যখন রাস্তার গায়ে একটা ফুলের থেকে একটা ফুল যখন পড়ে থাকে, তখন আমরা অনেকেই একটা ফুলের উপর দিয়ে পদদলিত করে মারিয়ে চলে যাই, তাতে সেই কষ্ট হয়। কিন্তু সেই ফুলগুলোকে যখন আমরা একত্রিত করে
একটা মালা গঠন করি, তাহলে সেই মালাটাই হবে আমাদের গলার মাল্য হয়ে দাঁড়াবে, বরণের মাল্য হয়ে দাঁড়াবে। অর্থাৎ পশ্চিমবাংলার সমস্ত আমিনরা যদি আজকে আমরা ফুলের গাঁথা মালার মতো একটা মালা হতে পারি, তাহলে আগামী দিন কিন্তু আমাদের সকলের উপকার হবে। এইরকম চিন্তা ভাবনা করে আমরা আগিয়েছি। এই সমস্ত আগাতে আজকে প্রত্যেকটা জেলায় আমাদের সাথে এসছে। আমরা নতুন পেয়েছি 2024 সালের 3রা ডিসেম্বর আমরা নতুন রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি 29,676, একদম কমিশনার দপ্তর থেকে আমরা পেয়েছি গোটা রাজ্যব্যাপী। আমরা প্রত্যেকটা জেলা প্রত্যেকটা আমিনদের স্বাক্ষর নিয়ে বই খাতা মোটা তৈরি করে আমরা কিন্তু স্বাক্ষর জমা দিয়ে একবার দপ্তরে জমা দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে নির্দিষ্ট নিয়মে সরকারি পদ্ধতিগতভাবে মেনে আমরা কিন্তু রেজিস্ট্রেশন নিয়েছি। আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বের নিয়ে রাজনৈতিকভাবে আমরা কিন্তু এইভাবে রেজিস্ট্রেশনটা নিয়ে নিই। আমরা কিন্তু চেয়েছি আমাদের সংগঠনটা অরাজনৈতিকভাবে আমরা সকলেই এই আমিনদের মধ্যে থাকব। আমরা আমাদের জাতীয় জাত হবে আমরা আমিনরা আমরা কিন্তু কোনো জাতপাত ভাবব না। আমরা একটা আমিন, একটা পরিবার, একটা বাংলার পরিবার, একটা বাংলার পরিবার। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি না কোনো কালে কোনো সময় আমরা কিন্তু দূরত্ব বজায় রাখবো। আমরা এই কজন এখানে যে বসে আছি এর মধ্যে দেখবেন অনেকে রাজনৈতিকভাবে কেউ সিপিএম করে, কেউ তৃণমূল করে, কেউ বিজেপি করে, কেউ কংগ্রেসও করে, আরও অন্যান্য দলও করে। কিন্তু আমরা এই জায়গায় যাব না, যে যা পারে করুক, আমাদের কোনো রকম আপত্তি নেই, আমাদের কোনো রকম অসুবিধে নেই। কিন্তু আমাদের আমিনদের সংগঠনের মধ্যে এলে আমরা আমিনরা সংগঠন করছি, আমিনদের ভালোবাসা, আমিনদের সুরক্ষা, আমিনদের চিন্তাভাবনা।